বুধবার আয়নাঘর নামে খ্যাত ঢাকার ৩টি স্থান পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মোদির আসার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে লেখা দুই লাইনের একটা স্ট্যাটাস। আমি অফিসে যেদিন আসবো সেই দিন, এর পরের দিনে আমি অফিসে আসার পথে আমাকে হাতে ঝিল এলাকা থেকে ওরা মাইক্রোতে আমার রিক্সা ব্লক করে আমাকে গাড়িতে তুলে নেয়। আওয়ামী শাসনামলে আয়নাঘরগুলো নির্যাতন কক্ষ এবং গোপন কারাগার হিসেবে ব্যবহার করা হতো। গোপন কারাগারগুলো পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা আক্ষেপ করে বলেছেন, আইয়ামে জাহিলিয়াত বলে একটা কথা আছে না, গত সরকার আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে। এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে। এটা নিশ্চিহ্ন করার জন্য মনুষ্যত্ববোধ যেন কারো না থাকে। নৃশংস অবস্থা, প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদের জগৎ, এটা কি আমাদের সমাজ, আমরা এটা করলাম? দিনের পর দিন বন্দী থাকা মানুষগুলো গুম থাকা অবস্থায় কাটানো দিনগুলোতে তাদের বিভিন্ন সংকেত লিখে রেখেছিল। ধারণা করা হয় বন্দীরা দিন গণনা করতে এই লেখাগুলো লিখেছিলেন গোপন কারাগারের দেয়ালে। সরেজমিনে প্রাপ্ত তথ্য মতে গোপন বন্দিশালাগুলো দেখতে খুবই ছোট। অধিকাংশ ঘরই 3 ফুট বাই 4 ফুটের মধ্যে। উপরের দিকে এক্সজস্ট ফ্যান বা ভেন্টিলেটর জাতীয় ফ্যান লাগানো। কক্ষের মধ্যেই বন্দির প্রস্রাব পায়খানার জায়গা। এর মধ্যেই দিনের পর দিন আটক রাখা হতো। প্রত্যেক দিন চোখ বেঁধে হ্যান্ডকাফ পরিয়ে মাস্ক পরিয়ে বাথরুমে নিয়ে যেত। দ্যাট ওয়াজ আওয়ার এভরিডে লাইফ। আমার 50 উপরে আমার হ্যান্ডকাফ করে চোখ পড়ে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আয়নাঘর পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার সাথে অন্যান্য বেশ কয়েকজন উপদেষ্টা সহ ভুক্তভোগী ও সাংবাদিকরা ছিলেন। সে সময় নিজেদের বন্দী জীবনের বিভৎসতার কথা মনে পড়েছে 2 উপদেষ্টা নাহিদ ও আসিফের। তাদেরকেও 5 আগস্টের আগে ওই গোপন বন্দিশালায় বন্দী রাখা হয়েছিল। তারা গোপন বন্দিশালার কোন কক্ষে ছিলেন নিজেরাই শনাক্ত করেছেন। গত জুলাই মাসে সাদা পোশাকের লোকজন তুলে নিয়েছিল তাদের। তারপর তাদের আয়নাঘরে বন্দী রাখা হয়। আপনি কতদিন ছিলেন এই ধরনের একটা ঘরে? 4 দিন। সে সময় কি আপনার সঙ্গে বাইরের কারো পক্ষে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি? না, কোনোভাবে বাইরে কোনো যোগাযোগ হয়নি। সে সময় টয়লেট কি ছিল আপনার, কি ঘরের ভিতরে নাকি বাইরে? ভিতরে না, বাইরে ছিল। আচ্ছা, আপনি মানে ধারণা করছেন যে আপনি নিশ্চিত হতে পারছেন না কোন জায়গায়, কিন্তু আপনি দেয়াল নিয়ে যাওয়ার সময় চোখ বন্ধ করে নিয়ে যেত। আচ্ছা, বাইরে কিছু দেখে নেই, শুধু ভিতরে দেখছি। দেয়াল দেখে আমি চিন্তা করছি হ্যাঁ, রুমটা ছোট ছিল, এই জন্য আমি বুঝতে পারতেছিলাম না। এখন ভেঙে রুমটা বড় করা হয়েছে। ওই যে গ্যাপটা, ওইখানে তো ফ্যান ছিল। এখন সেই ফ্যান আর নেই। মাত্র কেউ এসে ভালো ভালো বুঝাইত, কেউ এসে বলতো আগের জন যে আসছে কিন্তু আবার আসবে, আমার থ্রেট করতো, মিলিয়ে কথা বলতো। আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিক সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।